হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে কিন্তু ক্লাসে ডিসকাশন থাকছে 2024-25 অর্থাৎ এই নতুন বছরে কিন্তু সিলেবাসের কি চেঞ্জ হয়েছে। ইংলিশে তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 11 এবং 12 এর ইংলিশ বি পার্টে কিন্তু কিছু চেঞ্জেস রয়েছে, যেখানে তোমাদের মার্কসেরও ডিভিশন রয়েছে, এক্সাম প্যাটার্নেরও চেঞ্জ রয়েছে, ইভেন চ্যাপ্টার্সও নতুন কিছু অ্যাড হয়েছে। সেই সমস্ত ডিসকাশন থাকছে আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। তো চলো আজকে ডিসকাশনে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছি যে ইংলিশ কিন্তু বি পার্টের নিয়ে আজকে ডিসকাশন করছি। ইংলিশ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে আমাদের ইংলিশটা থাকে সেই ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আজকে কথা থাকছে এবং আজকে ডিসকাশন সমস্তটা সেই ওরিয়েন্টেডই থাকছে। ওকে, তো নিশ্চয়ই তোমরা জানো যে এবছর থেকে কিন্তু সেমিস্টার সিস্টেম স্টার্ট হচ্ছে। আমাদের দুটো সেমিস্টারে কিন্তু এক্সাম হবে, ক্লাস 11 এবং ক্লাস 12 এর দুটো চারটে সেমিস্টার হবে এইভাবে। প্রথম সেমিস্টারটা তোমাদের নভেম্বরের দিকে হবে, আর ক্লাস 11 এর লাস্টের দিকে মানে নেক্সট ইয়ার মার্চে কিন্তু হবে আমাদের অ্যানুয়াল আরেকটা এক্সাম, আরেকটা সেমিস্টার। তো সুতরাং এই দুটো সেমিস্টারে কি কি থাকছে সমস্ত ডিসকাশন থাকছে ক্লাসে। ফার্স্ট সেমিস্টারে ইউনিট 1 এ প্রোজের চ্যাপ্টারে এই তিনটে প্রোজ থাকছে। এক হচ্ছে তোমার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা হচ্ছে আর কে নারায়ণের। এখান থেকে থাকবে তোমার মাত্র 4 মার্কস এবং পুরোটাই কিন্তু এমসিকিউ প্যাটার্নে থাকছে, অর্থাৎ টিক মার্ক করতে হবে। তারপর হচ্ছে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। তো এটাও একটা প্রোজ এবং এখানেও থাকছে 3 মার্কসের কোয়েশ্চেন্স। অমরনাথ বাই সিস্টার নিবেদিতা, এখানেও থাকছে 3 মার্কসের কোয়েশ্চেন এবং সমস্তটাই থাকছে এমসিকিউ প্যাটার্নে। তাহলে টোটাল তোমার এখানে হয়ে গেল 10 নম্বর 10 মার্কসের প্রোজ থেকে থাকছে। এবং ইউনিট 2 এ থাকছে ভার্স, যেটা পোয়েম আমরা বলে থাকি, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা আমাদের লাস্ট ইয়ারেও ছিল, এই বছরও এটা থাকছে। তো এটাই থাকছে 4 মার্কসের কোয়েশ্চেন। দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু, এখানে থাকছে 3 মার্কসের কোয়েশ্চেন। এবং তারপরে থাকছে দ্য সেকেন্ড কামিং, যেটা হচ্ছে WBEX এর, এখানেও থাকছে 3 মার্কস। এখানেও হয়ে গেল টোটাল 10 মার্কস, মানে টোটাল তোমার প্রোজ এন্ড ভার্স মিলে থাকছে 20 মার্কস এবং টোটালতে থাকছে এমসিকিউ প্যাটার্নে। তো নেক্সট চলে আসছে, কি আসছে দেখে নাও। নেক্সট রয়েছে ইউনিট 3 তে আমাদের র‍্যাপিড রিডার, যেটা আমাদের আগেও ছিল, আগেও একটা বই ছিল র‍্যাপিড রিডারের, রাইট? তো সেই বইটা থেকেই থাকছে ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট। এগুলো আগের ইয়ারেও ছিল, লাস্ট ইয়ারেও। তো এই বছরেও থাকছে ম্যাকবেথ থেকে থাকছে 4 মার্কসের, ওথেলো থেকে থাকছে 3 মার্কসের এবং অ্যাজ ইউ লাইক ইট এখান থেকে থাকছে 3 মার্কসের। টোটালটাই থাকছে কিন্তু এমসিকিউ। বারবারই বলছি, আগেও বলেছি এখনো বলছি, সমস্তটাই থাকছে কিন্তু এমসিকিউ প্যাটার্ন। এবং যেহেতু আজকে আমি সেমিস্টার 1 নিয়ে কথা বলছি ক্লাস 11 এর, তো সেক্ষেত্রে সেমিস্টার 1 এ যা কিছু টোটাল থাকছে 40 মার্কস এবং এই 40 মার্কস টোটালটাই কিন্তু থাকছে এমসিকিউ প্যাটার্ন। তো সুতরাং এই সিলেবাস গুলো একটু ভালো করে দেখতে হবে। দেখো ইউনিট 4 এ আর কি থাকছে, ইউনিট 4 এ যেটা থাকছে সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। তো টেক্সচুয়াল গ্রামার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, টেক্সটে যা যা চ্যাপ্টার্স আমরা পড়ছি সেই টোটাল চ্যাপ্টার্স দেখে নাও 1 এবং ইউনিট 1 আর ইউনিট 2। দেখো ইউনিট 1 এ আমরা প্রোজের ডিসকাশন করলাম এবং ইউনিট 2 তে আমরা ভার্স নিয়ে ডিসকাশন করেছি। তো ইউনিট 1 আর ইউনিট 2 এ যা যা প্রোজ এবং ভার্স রয়েছে সেই রিলেটেডই থাকবে, টেক্সট থেকেই গ্রামার থাকবে। এবং এই গ্রামারের মধ্যে মেইনলি কি কি থাকছে দেখে নাও। টেন্স, ভয়েস, আমাদের জানতে হবে ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড এবং ট্রান্সফরমেশন। তো এই কিছু পার্ট থাকছে কিন্তু টেক্সচুয়াল গ্রামার থেকে। আর হচ্ছে ইউনিট 5 এ, এবং এই টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে অনলি 5 মার্কস, 5টা কোয়েশ্চেন থাকবে 1 নম্বর করে 5 নম্বরের। ওকে, নেক্সট আসছে ইউনিট 5 এ। ইউনিট 5 এ রয়েছে কম্প্রিহেনশন প্যাসেজ, তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, আনসিন প্যাসেজ, এবং এই আনসিন প্যাসেজ থেকে 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস থাকবে 5 মার্কসের। তো এখানে হয়ে যাচ্ছে তোমার 5 মার্কস আনসিন প্যাসেজ, যেটা ইউনিট 5 এ। ইউনিট 4 এর জন্য রয়েছে 5 মার্কস, এখানে হয়ে গেল 10 মার্কস। আর এখানে ইউনিট 3 তে যেটা র‍্যাপিড রিডার থেকে আসছে 10 মার্কস। তাহলে বুঝতেই পারছো আগে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম 20 নম্বর আর এখানে 20 নম্বর, সুতরাং 40 নম্বর। 40 নম্বরের পরীক্ষা থাকছে সেমিস্টার 1। তো আজকের ডিসকাশনটা ছিল শুধুমাত্র সেমিস্টার 1 নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমি সেমিস্টার 2 নিয়ে কথা বলবো ক্লাস 11 এরই। এবং এই সেমিস্টার 1টা কিন্তু মোটামুটি তোমরা ধরে নাও নভেম্বরের দিকে কিন্তু পরীক্ষাটা হবে। তো সুতরাং আমাদের প্রিপারেশন এখন থেকে কিন্তু স্টার্ট করতে হবে। এই সমস্ত ডিটেলস ডিসকাশন বা ক্লাসেস নিয়ে আসবো এক এক করে তোমাদের সাথে। তো সাথে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটা। যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে এটা তোমরা কিন্তু শেয়ার করে দিও, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন যেটা তোমাদের সাথে আমি করলাম। আমি চাই সবাই সেটা দেখুক এবং সবাই জানুক। তো পরবর্তী ক্লাসে যে ডিসকাশনটা নিয়ে আসবো সেটা কিন্তু আমরা দেখবো যে সেমিস্টার 2 এ আমাদের কি কি থাকছে এবং কি কি ভাবে মার্কস ডিভিশন রয়েছে এবং কিভাবে পড়াশোনা করলে আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।